কি হবে বাবা, কি হবে? এই তো দেখো প্যাকেটের মধ্যে কত রং আছে, বাতাসা আছে, কুকুরের খেতে দেওয়া হবে বাতাসা। রং কি হবে শোনা? হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম টু আনাদার ভ্লগ অফ মাই চ্যানেল। তো এটা ছিল দোল পূর্ণিমার ভ্লগ, যেটা আজকে আমি শেয়ার করছি। আর দেখো সকাল সকাল আর্য মোটামুটি ব্রাশ করে খাওয়া দাওয়া করেই একদম সোজা ছাদে উঠে এসেছে গোপালদের রং মাখানোর জন্য। মানে ওর মাথায় ওই জিনিসটা একদম ক্লিক করে গেছে। রাত্রিবেলা যখন শুয়েছিল তখন আমি এমনিই বলেছিলাম, বাট এখন যখন সকালে উঠে দেখছি ও একদম মনেই রেখেছে, ব্রাশটা করে নিয়েই একদম ছুট দিয়েছে ছাদে। গোপালরা বর্তমান তো ঘুমাচ্ছে, কিন্তু আর্য কীভাবে তাদেরকে রং মাখায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। কাকে রং মাখাতে এসছো? গপু দাদাকে। এটা কার পিচকারি? এই রংগুলো কার? এরকম করে পিচকারি দিতে হয়? আচ্ছা দেখো গোপালরা এখানে ঘুমিয়েছে, আর আর্য সকাল সকাল চলে এসেছে। ও সকালে ব্রাশ করে খেয়ে দে সোজা ছাদে উঠে চলে আসছে। মামাম চলো গপু দাদাকে তুলবো আর গপু দাদাকে রং মাখাবো। এই যে বাবা, গপু দাদাকে হাততালি দিয়ে উঠাতে হয় না, ক্ল্যাপ করো প্রথমে গপু দাদার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু হেল্প করি, মশারিটা একটু তুলে দিই। হ্যাঁ মশারিটা তুলে দিয়েছি, এবারে তুমি একটু ক্ল্যাপ করো তারপরে উঠাবে। আদর করে তোলো, আদর করো, আগে আদর করো। আচ্ছা একটু দাঁড়াও, আমি একটু হেল্প করে দিই। সবাইকে ওঠানো হয়ে গেছে? হ্যাঁ কি আছে বাবা? শুয়ে আছে, তুলে দাও, বলো রং খেলবে যে। এই ছোট গপুদা, তুমি কেমন রেখেছো? ছোট গপুদা বেঁকে গেছে। এবার গপুদাদের পিচকারি দাও, দিয়ে দাও। হ্যাঁ সামনে রাখো, এখানে রেখে দাও, এখানে রেখে দাও। বলো নাও, খেলা করো। আচ্ছা এবার এইখানে গপুদাদের জন্য রং বের করে দিচ্ছি আমি, দাঁড়াও। ওরে বাবা রে, দেখি তো গোপালকে কেমন মাখিয়েছো। বলে বলে কাছে যাও, তুমি কাছে যাও, গোপালদের কাছে যাও, কাছে যাও, আর একটু সেদিকে যাও, সেই দিকে যাও। হ্যাঁ এবারে মাখাও। ওরে বাবা রে, আর বাকি গোপালদের মাখাও। অরেঞ্জ কালার মাখাবে না? অরেঞ্জ কালার মাখাবে না? ওরে বাবা, শুধু একজনকেই মাখাচ্ছে। ও জামাতে পড়ুক। এবারে অরেঞ্জ কালার মাখাও, ছোট গপুকে অরেঞ্জ কালার মাখিয়ে দাও। ও রাম, আরে এবারে ছোট গপুদের মাখা, এই গপুদের মাখাও, এই গপুদের মাখাও। চোখে দেয় না বাবা, চোখে দিতে নেই। গালে দাও, গালে দাও, মুখে দাও, হাতে দাও, কিন্তু চোখে দেবে না বাবা। এই গপুকে, এই গপুকে, এই ছোট গপুকে, ছোট গপুকে দাও দাও। ও বাবা, ছোট গপুকে, ছোট গপুকে। আয় ভগবান, এবারে ছোট গপুকে তোলো, তুলে ছোট গপুর গায়ে দাও। হয়েছে? ওই গপু দাদাকে আরেকটু দিয়ে দাও, এই গপু দাদাকে দিয়ে দাও। ও রাম, এবার গপু দাদাদের গায়ে লাগিয়ে দাও ভালো করে। দেখি দেখি কেমন, হাতটা কেমন হয়েছে দেখি, এরকম করে দেখি, দেখি আমার দিকে তাকাও, দেখাও, দেখি দেখি কেমন হয়েছে হাতটা, কালার হয়ে গেছে পুরো। দেখি দেখি দেখি, এই রে বাবা রে, না আমাকে মাখাতে হবে না, তুমি গপু দাদাদের মাখাও। যা গপু দাদাদের বলো, বলো হ্যাপি হোলি দাদা। আর কার্তিক দাদাকে মাখাবে, যাও প্লেট নিয়ে যাও, প্লেটটা তুলে নিয়ে যাও।
দুটো পায়ে দাও, ব্যাস। এবারে মাথায় দাও, ব্যাস ব্যাস হয়ে গেছে। এবারে নমো নমো করো, ঠিক আছে। এবারে গালে মাখিয়ে দাও। কি বলতে হলো? আচ্ছা এবারে চলো, এবারে হাতটা দেখাও সবাইকে। দেখো আগের বছর তো ওইভাবে কিছু বুঝতে শিখেছিল না, কিন্তু তবুও এনজয় করেছিল খুব, ওটাও তোমাদের সাথে মানে তোমরা দেখেছো। আর আজকে দেখো, আজকে ও তো মানে অনেকটাই সবটা বুঝতে শিখে গেছে, আর কালারগুলো এত ভাইব্রেন্ট যে ও এতটাই হ্যাপি হয়েছে যে কি আর বলবো। এখন বাজছে প্রায় ওই 8:30 9টা মতো, আর এখন থেকেই মোটামুটি ওর রং খেলা স্টার্ট হয়ে গেছে আবির দিয়ে। আর আবিরকেও কি বলছে জানো তো, আবিন। তো যাই হোক, ও এইভাবেই মজা করছিল, আর ওকে মজা করতে দেখলে আমারও খুব ভালো লাগে, তাই জন্য আমি ওকে আটকাইনি। যেহেতু আবির ছিল তো খুব একটা সমস্যা হচ্ছিল না ওর, যেহেতু ওর আমি হাতেও অনেকক্ষণ লেগেছিল, কোনো চুলকাত ছিল না, তাই জন্য আমি আর ওকে কোনো রকম বাধা দিইনি। তো চলো আজকে আর কি কি আর্য কেমন করে খেললো ওটাও তোমাদের সাথে দেখাবো। বাট এখন আমার ফার্স্ট কাজ যেটা, আমি তো যেহেতু স্নান করিনি সেজন্য গোপালকে লাগাতে পারলাম না, বাট আমি আমার ছোট্ট গোপালটাকে তো লাগাই। এই যে আমি আমার আর্যকে লাগিয়ে দিয়েছি গায়ে কালার, আর ওকে কালার না লাগালে আমার তো মনে হয় মানে আমার তো হোলিটা অসম্পূর্ণই থেকে যেত, তাই জন্য ওর গায়ে ছোট্ট ছোট্ট করে একটু একটু করে লাগিয়ে দিলাম কালার। আর এবারে ও আমাকে ভূত করতে আসছে। হ্যাপি হোলি পুপু, দাঁড়া 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 দাঁড়া, তোমাকে আমি মাখাই রংটা মাখাই, দেখো দেখো, এই হ্যাপি হোলি, এই হ্যাপি হোলি, কি দেখবে। এবারে তোমাদের কাছ থেকে দেখাই গপুদের কি মিষ্টি লাগছে। দেখো গপুদের গায়ে অরেঞ্জ আর রেড কালারের আবিরটা আর এত সুন্দর করে এত মিষ্টি করে লাগিয়েছে, আর গপুদের তো সেই লাগছে একদম, মানে এত সুন্দর লাগছে, আমি জাস্ট চোখ ফেরাতে পারছিলাম না। কিন্তু ওরা এখনও কিন্তু স্নান করেনি, ওদেরকে স্নান করিয়ে আমি আবার পরে আবির মাখাবো, ওটার ভ্লগও তোমাদের সাথে শেয়ার করবো। আর এবারে আর্য নিচে নেমে এসছে, আর ওর ঠাম্মি ওইখানে সবজি কাটছিল, ওর ঠাম্মিকে ডেকে এনেছে যে চলো তোমাকে একটু রং মাখাবো, দিয়ে ডেকে এনে ওকে বসিয়ে দিয়েছে, বলে বসো। তারপরে দেখো কেমন করে রংটা মাখাচ্ছে, প্রথমেই হাত যাচ্ছে গালে দে গালে দে গালে দে গালে দে, ও বাবা মাথায় দিয়ে আবার ছেড়ে দিচ্ছে, গালে দিয়ে দাও, সে গালে দাও, সে গালে দাও, আরেকটা গালে দাও, দাও আরেকটা গালে দাও। ডাক রানী দাদাকে, শুনতে পাবে না কেউ, ডাক, এদের বাড়িতে কেউ নেই। আর ওদের বাড়িতে একজন থাকে, আর ছেলে থাকে, তো রনি বলে নাম। ওকেও অনেক সময় আমার ভিডিওতে দেখে থাকবে, তো ওর সাথেও সারাদিনই বলতে গেলে খেলা করে। তো প্রথমেই ওর মনে পড়ে গেছে ওকে মাখানোর কথা, আর এসেই ওকে একদম মাখিয়ে দিচ্ছে, দেখতে পারছো। তো আমি ভয়েস ওভারটা দিতাম না এখানে, তাদের কথাটা খুব মিষ্টি লাগছিল, বাট কি বলতো ব্যাকগ্রাউন্ডে এমন একটা মিউজিক চলছিল যে কপিরাইট চলে আসতে পারে, তাই জন্য আমাকে বাধ্যগত এই ভয়েস ওভারটা দিতে হচ্ছে। বলো হ্যাপি হোলি, বলো সকাল সকাল আজ ভূত হয়ে গেছে, এটা এখানে বসে
আর্য তো অনেকক্ষণই হলো ওর দোল খেলা স্টার্ট করে দিয়েছে। আর ওই বাড়ির থেকে এসছে, মানে আমার বড় জেঠু শ্বশুরের বাড়ির থেকে এসছে চিকু। আর্যর সম্পর্কে দাদা হয়, আর প্রায় ওই 3 মাস মতো বড়। মানে কি মিষ্টি না, দোলে এসছে ভাইকে রং মাখাতে। তো দেখো ভাইকে রং মাখিয়ে দিয়েছে, আর আমি যেহেতু পুরো রং হয়ে করে দিয়েছে আর্য আমাকে, আর সবাইও একটু একটু করে রং দিয়েছে, তাই জন্য আমি আর ঘরের ভেতরে গেলাম না। শাশুড়ি মাকে বলেছিলাম ওকে একটা চকলেট দেওয়ার কথা, তো ওকে চকলেটটা দিয়ে দিয়েছে। ও এবারে হ্যাপি হ্যাপি একদম চলে যাবে। তো বাচ্চা তো খালি হাতে যেতে দিতে ভাল লাগে না। আর এদিকে এর রং খেলার শেষই নেই, সবাইকে রং মাখাচ্ছে আর বসে বসে হাসছে কেমন করে দুষ্টুটা। আর এইবারে আমাদের পাশের বাড়ির সমস্ত মানে বাচ্চাগুলো উঠে এসছে ওকে রং মাখানোর জন্য। মানে এবারে যেন মেন আকর্ষণ আর্যকে রং মাখানোই ওদের কাছে। তো সবাই মিলে আর্যকে রং মাখাচ্ছে, আর আর্যও হ্যাপি সবার কাছ থেকে রং মাখতে। ওরও খুব ভালো লাগছে, মোটামুটি একটু একটু এদিক সেদিক ছোটাছুটি করছে, বাট ও খুব মজা নিচ্ছে। সবাইকে দেখে দেখে কেমন করে হাসছে দেখো। এইবারে 10টা মতো বেজে গেছে, আর পায়েল চলে এসেছে আর্যকে নিয়ে যাওয়ার জন্য। ও এখন যাবে মামার বাড়ি, তার কারণ বাবা অনেক দিন ধরে বলছিল ওকে নিয়ে যাওয়ার জন্য, বাট আমার তো আর যাওয়ার সময় হয়ে উঠছিল না, তাই জন্য যাইনি। তো এখন আজকে না বললে কোনো মতেই শুনবে না, তো তাই জন্য ওকে নিয়ে চলে যাচ্ছে। ও যাচ্ছে মামার বাড়ি, দেখা হচ্ছে সেখানে। এখন টাটা।